সরকারি কোনো চাকরির ক্ষেত্রে বা স্কুল কলেজে এডমিশন হওয়ার ক্ষেত্রে এসসি এসটি ওবিসিদের মতনই জেনারেল ক্যান্ডিডেটরা রিজার্ভেশন ভ্যাকেন্সি বা আলাদা করে কিছু শতাংশ ছাড় পাওয়ার জন্য যে ইডব্লিউএস সার্টিফিকেট বা ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেটটি বানিয়ে থাকে তার যে আবেদন পদ্ধতি সেটা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। কিন্তু বর্তমানে এই ইডব্লিউএস সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে। তাই নতুন ক্যান্ডিডেটরা কিভাবে এই নতুন ফর্মটি ফিল আপ করে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টগুলির প্রয়োজন হবে, এই সমস্ত বিষয়গুলি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। তো ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ইডব্লিউএস সার্টিফিকেটের নতুন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনার স্থানীয় বিডিও অফিস থেকে ইডব্লিউএস সার্টিফিকেটের এই নতুন ফর্মটি কালেক্ট করতে পারবেন। এখানে বলা হচ্ছে আনেক্সার এ ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস সার্টিফিকেট টু ফিল ইট আপ ইন অফলাইন অনলাইন মোড, অর্থাৎ এই ফর্মটি অফলাইন এবং অনলাইন মোডে সাবমিট করা যাবে। তবে আগে যে ফর্মটি ছিল সেটা শুধুমাত্র অফলাইন মোডেই সাবমিট করা যেত, তবে অনলাইন মোডে এখনো পর্যন্ত এই প্রসেসটি চালু করা হয়নি। খুব শীঘ্রই অনলাইন মোডেও এই প্রসেসটি চালু করা হবে। বর্তমানে শুধুমাত্র অফলাইন মোডেই এই ফর্মটি সাবমিট করা যাবে। তো অফলাইন মোডে কিভাবে এই ফর্মটি সাবমিট করবেন বা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন সেই প্রসেসটাই দেখাবো। এখানে বলা হচ্ছে ফুল নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর সম্পূর্ণ নাম এখানে লিখে দেবেন। এবারে আধার নম্বর, এখানে আবেদনকারীর আধার কার্ড নম্বরটি লিখে দেবেন। এবারে ফাদার্স মাদার্স নেম, অর্থাৎ আবেদনকারীর পিতা বা মাতার নামটি এখানে লিখে দেবেন। এবারে ওনার আধার নম্বর এখানে লিখে দেবেন। এবারে ডেট অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর জন্ম তারিখ এখানে লিখে দেবেন। এবারে বলা হচ্ছে রিসেন্ট সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে লাগিয়ে নেবেন। এবারে এখান থেকে ফর্মটি নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে বলা হচ্ছে প্লেস অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর জন্মের স্থান এখানে লিখতে হবে। এখানে বলা হচ্ছে ভিলেজ ওয়ার্ড, অর্থাৎ আবেদনকারীর গ্রাম বা ওয়ার্ড নম্বরটি এখানে লিখে দেবেন। এবারে পুলিশ স্টেশন বা থানার নাম এখানে লিখে দেবেন। ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখানে লিখে দেবেন। স্টেট বা রাজ্যের নাম এখানে লিখে দেবেন। এবারে বলা হচ্ছে অ্যাড্রেস সায়েন্স পাথ, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে। তো পাড়া, হাউস নম্বর, রোড বা ভিলেজ নেম এখানে লিখে দেবেন। এবারে ওয়ার্ড নম্বর বা গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবেন। পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবেন। পুলিশ স্টেশন বা থানার নাম এখানে লিখে দেবেন। ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবেন। স্টেট নাম এখানে লিখে দেবেন। এবারে পোস্টাল যে পিনকোড রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এবারে এখান থেকে ফর্মটি নিচে স্ক্রল ডাউন করবেন। এবারে বলা হচ্ছে আদার্স অ্যাড্রেস, অর্থাৎ আবেদনকারীর অন্য কোনো অ্যাড্রেস থাকলে সেটা এখানে লিখে দেবেন, না থাকলে এই ঘরটি আপনারা স্কিপ করবেন। এবারে বলা হচ্ছে ন্যাশনালিটি, তো এখানে ইন্ডিয়ান অবশ্যই লিখে দেবেন। এবারে রিলিজিয়ন বা ধর্ম কি রয়েছে সেটা এখানে লিখতে হবে, এখানে আপনার ধর্মটি লিখে দেবেন। এবারে কাস্ট বা আপনার জাতি কি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এবারে জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করতে হবে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার্স, এখান থেকে আপনার যে জেন্ডারটি রয়েছে তার উপর টিকমার্ক করবেন। তো এখান থেকে সমস্ত ডিটেলস ফিল আপ করার পর ফর্মটি নিচে স্ক্রল ডাউন করবেন। এবারে বলা হচ্ছে ডিটেলস অফ টু লোকাল রেফারিস, অর্থাৎ দুইজন প্রতিবেশীর ডিটেলস এখানে লিখতে হবে। তো প্রথম প্রতিবেশীর নাম এখানে লিখে দেবেন। এবারে সেই প্রতিবেশীর অ্যাড্রেস বা ঠিকানা এখানে লিখে দেবেন। এবারে দ্বিতীয় প্রতিবেশীর নাম এখানে লিখে দেবেন। এবারে দ্বিতীয় প্রতিবেশীর অ্যাড্রেস বা ঠিকানা এখানে লিখে দেবেন। এবারে বলা হচ্ছে আবেদনকারী অন্য কোনো স্টেট বা কান্ট্রি থেকে বিলং করে থাকলে এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করবেন, এবং অন্য কোনো স্টেট বা কান্ট্রি থেকে বিলং না করে থাকলে এখান থেকে নো অপশনে ক্লিক করবেন। তো ইনকেস যদি এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে ডোমিসিয়াল স্ট্যাটাস এখানে লিখতে হবে। ওয়েস্ট বেঙ্গলে কত ইয়ার বা কত বছর ধরে রয়েছেন সেটা এখানে লিখে দেবেন। এবারে অন্য কোন স্টেট বা কান্ট্রিতে ছিলেন সেটা এখানে লিখতে হবে। তো ভিলেজ বা ওয়ার্ড নম্বর এখানে লিখে দেবেন। পুলিশ স্টেশন এখানে লিখে দেবেন। ডিস্ট্রিক্ট নেম এখানে লিখে দেবেন। এবারে কোন স্টেট বা কোন রাজ্যেতে ছিলেন সেটা এখানে লিখে দেবেন। এবারে কান্ট্রি নেম এখানে লিখে দেবেন। এবারে কত ইয়ার ধরে রয়েছেন সেই ইয়ারটি এখানে লিখে দেবেন। তো এখান থেকে সমস্ত ডিটেলস ফিল আপ করার পর ফর্মটি নিচে স্ক্রল ডাউন করবেন। এবারে বলা হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, অর্থাৎ ইনকাম ডিটেলস এখানে লিখতে হবে।
এখানে বলা হচ্ছে গ্রোস অ্যানুয়াল ইনকাম ফ্রম ডিফারেন্ট সোর্স, অর্থাৎ অন্যান্য মাধ্যমে অ্যানুয়াল কত টাকা ইনকাম করা হয় সেটা এখানে লিখতে হবে। এখানে প্রথমেই বলা হচ্ছে সেলফ, অর্থাৎ আবেদনকারীর প্যান কার্ড নম্বরটি এখানে লিখে দেবেন এবং প্যান কার্ড না থাকলে এখানে এনএ লিখে দেবেন, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। এবারে স্যালারি, অর্থাৎ আবেদনকারী কোনো চাকরি করে থাকলে তার অ্যানুয়াল স্যালারিটি এখানে লিখে দেবেন এবং কোনো চাকরি না করে থাকলে এখানে এনএ লিখে দেবেন। এবারে বিজনেস, অর্থাৎ আবেদনকারী কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকলে তার যে অ্যানুয়াল ইনকাম সেটা এখানে লিখে দেবেন এবং বিজনেসের সঙ্গে যুক্ত না থাকলে এখানে এনএ লিখে দেবেন। এবারে এগ্রিকালচার, অর্থাৎ কৃষক হয়ে থাকলে তার অ্যানুয়াল ইনকাম এখানে লিখে দেবেন এবং কৃষক না হয়ে থাকলে এখানে এনএ লিখে দেবেন। এবারে প্রফেশন, অর্থাৎ কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট প্রফেশন বা সংস্থার সঙ্গে যুক্ত থাকলে তার যে অ্যানুয়াল ইনকাম রয়েছে সেটা এখানে লিখে দেবেন এবং যুক্ত না থাকলে এখানে এনএ লিখে দেবেন। তো এই সমস্ত সংস্থার সঙ্গে যুক্ত থাকলে এখানে লিখে দেবেন এবং না থাকলে এখান থেকে সমস্ত ঘরগুলিতে এনএ লিখে দেবেন। এবারে অন্য কোন সোর্সে তিনি যুক্ত রয়েছেন সেই সোর্স এখানে মেনশন করবেন। এবারে সেমভাবে আবেদনকারীর যে ফাদার্স বা পিতা রয়েছে ওনার প্যান কার্ড নম্বর এখানে লিখে দেবেন। প্যান কার্ড নম্বর না থাকলে এনএ লিখে দেবেন, স্যালারি লিখে দেবেন, স্যালারি না থাকলে এনএ লিখে দেবেন। সেমভাবে সমস্ত ডিটেলস এখান থেকে ফিল আপ করে নেবেন। এবারে আবেদনকারীর মাদার্স, অর্থাৎ আবেদনকারীর মায়ের ইনকাম ডিটেলস এখানে প্রোভাইড করবেন। এবারে স্পোজ, অর্থাৎ আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ইনকাম ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। তো সেমভাবে এখানে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ইনকাম ডিটেলস প্রোভাইড করবেন এবং আবেদনকারী যদি বিবাহিত না হয়ে থাকে সেক্ষেত্রে এই ঘরটিতে আপনারা এনএ লিখে দেবেন। এবারে এখান থেকে পেজটি নিচে স্ক্রল ডাউন করবেন। এবারে বলা হচ্ছে আবেদনকারীর পরিবারে যদি 18 বছরের ঊর্ধ্বে কোনো সন্তান বা শিশু থাকে সেক্ষেত্রে তাদের ইনকাম ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। তো ম্যাক্সিমাম শিশুদের কোনো ইনকাম থাকে না, তাই এখান থেকে সমস্ত ঘরগুলিতে এনএ লিখে দেবেন। এনএ লিখে দেওয়ার পর এখান থেকে ফর্মটি নিচে স্ক্রল ডাউন করবেন। এবারে বলা হচ্ছে অ্যাসেট ডিটেলস, অর্থাৎ আপনার সম্পত্তির ডিটেলস এখানে লিখতে হবে। এখানে বলা হচ্ছে ফ্যামিলি মেম্বার এগ্রিকালচার ল্যান্ড, অর্থাৎ কৃষি জমির পরিমাণ এখানে লিখতে হবে। তো এখানে বলা হচ্ছে সেলফ, অর্থাৎ আবেদনকারীর নামে কোনো জমি থাকলে সেটা একরে কনভার্ট করে এখানে লিখে দেবেন। এবারে লোকেশন, অর্থাৎ যে স্থানে সেই জমিটি রয়েছে সেই স্থানের নাম এখানে লিখে দেবেন। এবারে ফাদার্স, অর্থাৎ আবেদনকারীর পিতার নামে কোনো জমি থাকলে সেটা একরে কনভার্ট করে এখানে লিখে দেবেন। এবারে স্থানের নাম এখানে লিখে দেবেন। এবারে মাদার্স, অর্থাৎ মায়ের নামে কোনো জমি থাকলে সেটা একরে কনভার্ট করে এখানে লিখে দেবেন। এবারে যে স্থানে বা যে লোকেশনে সেই জমিটি রয়েছে সেই স্থানের নাম এখানে লিখে দেবেন। এবারে সেমভাবে আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামী বা স্ত্রীর নামে কোনো জমি থাকলে সেটা একরে কনভার্ট করে এখানে লিখে দেবেন। এবারে যে স্থানে সেই জমিটি রয়েছে সেই স্থানের নাম এখানে লিখে দেবেন। এবারে বলা হচ্ছে আবেদনকারীর পরিবারে 18 বছরের ঊর্ধ্বে কোনো শিশুর নামে জমি থাকলে সেটা এখানে লিখে দেবেন এবং যদি কোনো 18 বছরের ঊর্ধ্বে শিশু না থাকে এবং তার নামে যদি কোনো জমি না থেকে থাকে সেক্ষেত্রে এখানে এনএ লিখে দেবেন। তো এখান থেকে সমস্ত ডিটেলস ফিল আপ করার পর পেজটি নিচে স্ক্রল ডাউন করবেন। এবারে বলা হচ্ছে রেসিডেন্টাল ফ্ল্যাট, অর্থাৎ আবেদনকারীর পরিবারে যদি কোনো ফ্ল্যাট থাকে সেক্ষেত্রে সেই ফ্ল্যাটের ডিটেলস এখানে লিখতে হবে। এখানে বলা হচ্ছে ফ্যামিলি মেম্বার, তো এখানে প্রথমেই রয়েছে সেলফ, অর্থাৎ আবেদনকারীর নামে যদি কোনো ফ্ল্যাট থাকে সেটা কত স্কয়ার ফুটের মধ্যে রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এবারে যে স্থানে রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এবারে আবেদনকারীর পিতার নামে কোনো ফ্ল্যাট থাকলে কত স্কয়ার ফুটে সেই ফ্ল্যাটটি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এবারে লোকেশন বা এরিয়ার নাম এখানে লিখে দেবেন। এবারে মাদার্স, অর্থাৎ মায়ের নামে কোনো ফ্ল্যাট থাকলে কত স্কয়ার ফুটে রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এবারে লোকেশনের নাম এখানে লিখে দেবেন। সমস্ত ডিটেলস লিখে দেওয়ার পর এখান থেকে পেজটি নিচে স্ক্রল ডাউন করবেন। এবারে স্পোজ, অর্থাৎ আবেদনকারী বিবাহিত হয়ে থাকলে তার স্পোজ অর্থাৎ স্বামী বা স্ত্রীর নামে কোনো ফ্ল্যাট থাকলে সেটা সেমভাবে এখানে লিখে দেবেন। এবারে বলা হচ্ছে আবেদনকারীর পরিবারে 18 বছরের ঊর্ধ্বে কোনো শিশুর নামে কোনো ফ্ল্যাট থাকলে সে ডিটেলস এখানে লিখতে হবে। তো ম্যাক্সিমাম শিশুদের ক্ষেত্রেই কোনো ফ্ল্যাট থাকে না, তাই এখানে এনএ লিখে দেবেন। তো এখান থেকে সমস্ত ডিটেলস লিখে দেওয়ার পর পেজটি নিচে স্ক্রল ডাউন করবেন। এবারে বলা হচ্ছে রেসিডেন্টাল প্লট ইন নোটিফাইড মিউনিসিপ্যালিটিস, অর্থাৎ পৌরসভা এলাকায় কোনো ফ্ল্যাট থাকলে সেই ডিটেলস সেমভাবে এখানে লিখতে হবে। এখানে প্রথমেই বলা হচ্ছে সেলফ,
অর্থাৎ আবেদনকারীর নামে কোনো ফ্ল্যাট থাকলে কত স্কয়ার ফুটের মধ্যে রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এবারে লোকেশন বা এরিয়ার নাম এখানে লিখে দেবেন। এবারে ফাদার্স অর্থাৎ পিতার নামে কোনো ফ্ল্যাট থাকলে কত স্কয়ার ফুটের মধ্যে রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এবারে লোকেশন বা এরিয়ার নাম এখানে লিখে দেবেন। এবারে সেমভাবে মাদার্স স্পোজ বা কোনো সন্তান থাকলে সেই ডিটেলস এখানে লিখে দেবেন। না থাকলে এখান থেকে সমস্ত ঘরগুলিতে এনে লিখে দেবেন। তো এখান থেকে সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করার পর ফর্মটি নিচে স্ক্রল ডাউন করবেন। এবারে বলা হচ্ছে রেসিডেন্টাল প্লট ইন এরিয়াস আদার্স দ্যান নোটিফাইড মিউনিসিপ্যালিটিস, অর্থাৎ পৌরসভা এলাকার বাইরে কোথাও ফ্ল্যাট থাকলে সেই ডিটেলস এখানে লিখতে হবে। তো সেলফ অর্থাৎ নিজের নামে কোনো ফ্ল্যাট থাকলে কত স্কয়ার ফুটের মধ্যে রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এবারে যে লোকেশনের মধ্যে রয়েছে সেই লোকেশন নেম এখানে এন্ট্রি করবেন। তো সেমভাবে সবার ডিটেলস এখানে প্রোভাইড করবেন এবং কারো নামে ফ্ল্যাট না থাকলে এখানে এনে লিখে দেবেন। তো এখান থেকে সমস্ত ডিটেলস ফিল আপ করে নেওয়ার পর নিচে আসবেন। এবারে ডেট অর্থাৎ যে তারিখে অ্যাপ্লিকেশনটি করবেন সেই ডেট এখানে লিখে দেবেন। এবারে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট গার্জিয়ান ইন কেস অফ মাইনর, অর্থাৎ এখানে আবেদনকারী সিগনেচার করবেন এবং আবেদনকারী যদি মাইনর হয়ে থাকে সেক্ষেত্রে তার যে গার্জিয়ান রয়েছে সেই গার্জিয়ান এখানে সিগনেচার করবেন। এবারে এখান থেকে নিচে আসবেন। এখানে বলা হচ্ছে লিস্ট অফ ডকুমেন্ট ইনক্লোজেড, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলি এখানে প্রোভাইড করতে হবে সেই ডকুমেন্টের লিস্ট এখানে পরপরভাবে আপনারা লিখে দেবেন। তো কোন কোন ডকুমেন্টগুলি লাগবে একটু পর আপনাদেরকে জানাচ্ছি। এখান থেকে পেজটি নিচে স্ক্রল ডাউন করবেন। এবারে বলা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ। তো এখানে কিন্তু আপনাদের কোনো কিছু করার প্রয়োজন হবে না, অফিস কর্তৃপক্ষরাই এই ফর্মটি ফিল আপ করে আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ হিসাবে এই ফর্মটি ছিঁড়ে দেওয়া হবে, যেখানে একটি অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া থাকবে। সেই অ্যাপ্লিকেশন নম্বর দিয়েই পরবর্তীতে আপনারা এর স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। এবারে এই সমস্ত ফর্মগুলি ফিল আপ করার সঙ্গে সঙ্গে এই আনেক্সার বি অর্থাৎ ইনকাম ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে বলা হচ্ছে আই শ্রীমতী, এখানে আবেদনকারীর সম্পূর্ণ নাম লিখে দেবেন। এবারে আবেদনকারীর পিতার নাম এখানে লিখে দেবেন। এবারে রেসিডেন্ট অ্যাট অর্থাৎ আবেদনকারীর যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন। এবারে কাস্ট এখানে লিখতে হবে। তো আপনার যে কাস্ট রয়েছে বা জাতি রয়েছে সেই জাতি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে আসবেন। এবারে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে দেওয়া হয়েছে, এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি দেখে নেবেন। এবারে ডেট অর্থাৎ যে তারিখে অ্যাপ্লিকেশনটি করবেন সেই ডেট এখানে লিখে দেবেন। এবারে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারী এখানে সিগনেচার করবেন। ইন কেস আবেদনকারী যদি মাইনর হয়ে থাকে সেক্ষেত্রে তার গার্জিয়ান এখানে সিগনেচার করে নেবেন। তো এই ফর্ম দুটি বা এই ফর্মগুলি ফিল আপ করার পর ডকুমেন্ট সহকারে আবেদনকারীর নিজের ভোটার কার্ড, পিতা ও মাতার ভোটার কার্ড, আবেদনকারীর নিজের প্যান কার্ড, পিতা ও মাতার প্যান কার্ড, এছাড়াও বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পেমেন্টের স্লিপ, ডোমিসিয়াল সার্টিফিকেট, আরওআর রেজিস্টার ডিড অর্থাৎ জমির একটি খতিয়ান দিতে হবে। এছাড়াও সেলফ ডিক্লারেশন অফ ফ্যামিলি ইনকাম অর্থাৎ ইনকাম ফর্মটি দিতে হবে। এছাড়াও ফ্যামিলি অ্যাসেট অর্থাৎ প্রপার্টি ডিটেলস এখানে দিতে হবে। এছাড়াও আপনার কাস্ট সার্টিফিকেট এখানে দিতে হবে। এবারে যেটা বলা হচ্ছে সার্টিফিকেট ভেরিফাইং দ্য সাবকাস্ট অর্থাৎ আপনার সাবকাস্টের একটি ভেরিফাই সার্টিফিকেট এখানে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি আপনারা জেরক্স করে নেবেন বা যেগুলোর অরিজিনাল কপির প্রয়োজন অরিজিনাল কপিগুলি নিয়ে নেবেন। এবারে এই ফর্মগুলি ফিল আপ করার পর সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে পরপরভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার ব্লক অফিসে এই আবেদনপত্রটি জমা করে আসবেন। পরবর্তীতে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা তার স্ট্যাটাস জানার জন্য আবারও আপনারা ব্লক অফিসে গিয়ে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনাকে দেওয়া হয়েছে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস আপনারা জানতে পারবেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করেই ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।